বাড়িতেও আসার পরে এই আজকে অমুক জায়গায় দেখা করো, কি তোমার হাজব্যান্ডে ঘুমের ওষুধ খাওয়াইয়ে রাত্রে বেরোবা বাইরে, এগুলো কি কোনো সমাজ এখন মানবে? আর না সেই বয়স আছে আমার বাসায় ওঠো। এবার এইখানে আসছি ভয়ে পড়ে, যেহেতু আমার এই এলাকায় আপনজন বলতে কেউ নাই। আসার পরে এইখানে এক রাত রাখছে, আমার সাথে যা করার করছে, যাই হোক। তারপরের দিন সকালবেলা আমারে বলতেছে আমি তোমারে নিয়ে খুব চাপে আছি, হাতিবান্ধায় চলো বাসা দেখে দিই। তারপরেও আমি সম্মানের দিকে তাকাইয়ে কোনো কথা বলিনি, সেটাও আমি মাইনে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কাউকে কিছু বলছিলামও না। সেই হাতিবান্ধায় আমারে রাইকে উনি আর সারাদিন খোঁজ নিনি। আল্লাহর কি রহমান, একটা মেয়ে আসে আমারে রাত 9টা বাজে হাতিবান্ধাতে আমি ঘুরে বেড়াইছি, এখন কি করি? এদিকে আসার কথা বললি কয় কি না আমার বাসায় আসিও না, তোমার দাঁড়াও আমি জায়গা ম্যানেজ করে দিচ্ছি। পরে কোন মহিলারে পাঠাইছে, পাঠানোর পরে সেই রাত 9টায় গ্রামের ভিতর অনেক দূরে সেইখানে নিয়ে সেই মহিলা আশ্রয় দিয়েছে আমাকে। সে তার বাড়িতে 2 দিন আমাকে রাখছেও, নিরাপত্তাভাবেই রাখছে, মিথ্যা বলা যাবে না। রাখার পরে তারপরও এই লোক আর কোনো খোঁজ নেয়নি আমার, কিংবা সে আমার 500 টাকাও দিয়ে দেয়নি। তারপরে এখানে কালকে সকালবেলা আমি আবার চলে আসছি। এখন উনি আমাকে বিয়ে করবে বা কি করবে সেটা ওনার ব্যাপার। বাড়িতে আসছি, উনি আমাকে আশ্রয় দিতে চাইলো যে ওইখান দিয়ে তোমার হাজব্যান্ডের বাড়ি, ওইখানে তোমার ঝামেলায় ফেলবে ওরা, তুমি আমার এইখানে আসো নিরাপত্তার জন্য। ওনার সাথে আমার কোনো হিসাবও আমি মিলাইতে আসছিলাম না, কোনোটাই না। সে আমার সাথে আগে পরে কি সম্পর্ক ছিল কি ছিল না সেটাও আমি কিন্তু মাথায় রাখি নাই, যে আমি এখন বিপদে পড়ছি, উনি আমাকে ডাকছে, ওনার ওইখানে আমি আশ্রয় হিসাবে যাব, যে আমার নিরাপত্তার জন্য। সে আইনে যা করার করে তারপরে এখন আর কোনো নিরাপত্তা নেই। এখন আমার ওই হাজব্যান্ডের নামে মামলা দাও, এ দাও সে দাও, কিন্তু এ অন্যায়গুলো কেন করলো? আমার তো বাপ ভাইয়ের ঘর আছে, আমি তো সেইখানেও ফিরে যাইতে পারতাম। তাহলে ও আইনে এগুলো আগাম কুকাম করে এখন কি জন্য আর খোঁজ নেয় না? আবার এখানে আসছি, এখন অনেক ঝামেলারাই পড়তেছে আমাকে নিয়ে, এগুলো দুর্নাম দিচ্ছে এই সেই, এগুলো কি? আপনার সাথে কাজের আগে থেকে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আগের থেকেও সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? শারীরিক সম্পর্কও করছে সে আমার সাথে আগে পরে, কিন্তু তারপরে আমার কথা যে আগে পরে কি হয়েছে না হয়েছে সেটা আমার বড় সাবজেক্ট নয়। এখন তো একখানে একজনের বউ করে এনে দিছিস তোর বাড়ির পাশে, আমি আমার স্বামীর কিছু না থাকুক তবুও তো আমি তাই নিয়েই খুশি। আমার স্বামীর কিছু না থাকুক, তুই 4-5টা মেয়ে মানুষ গেছে তার সাথে এনে দিছিস, দিয়ে তাও তো আমি সুখী। সে আমাকে কিছু না দিতে পারলেও ভালোবাসতো মন থেকে সাবিউল, আমি তাই নিয়েই সুখী ছিলাম। এই ঈদের 4-5 দিন আগে ফোন দিয়ে কয় যে দুধের ভিতর ঘুমের ট্যাবলেট খাওয়ায় ঘুমাই গেলি বাইরে এসে আমার সাথে দেখা করিয়ে। তো এগুলো ফাজলেমো বুড়ো বয়সে কী কারণে আমার সাথে করবে? আমি কেন ওর সাথে দেখা করি? আমি কি চেংড়ি মানুষ এখন, অল্প বয়সের মেয়ে? আমারও তো মান সম্মান আছে, আর আমার হাজব্যান্ড আছে, আমি কেন ওর সাথে দেখা করি? আইন এটা নিয়ে কী জন্য এগুলো ফাজলেমো শুরু করছে, এখন ওই আমার দায়ভার নিবে। এখন হচ্ছে আপনি পরশু দিনের আগের দিন এই বাড়িতে আসছেন, হ্যাঁ। এসে পরশু দিন আবার গেছেন, গিয়ে কালকে আবার বিকালবেলা আসছেন, এসে এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি ও আমাকে বিয়ে করবে, স্বীকৃতি দেবে। আমার সম্মান নয়, আমার সম্মান নিয়ে কেন খেললো? যদি বিয়ে না করে? বিয়ে না করলে আমি আইনের পদক্ষেপ নিব, আইন নাই দেশে।